এখানে কি হচ্ছেটা কি? এরা সবাই টর্চ ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে। টর্চ ফেস্টিভ্যাল? আমি প্রথমবার শুনছি। এটা একটা চিরাচরিত লোক উৎসব যার লম্বা একটা ইতিহাস রয়েছে। এই টর্চ ফেস্টিভ্যালের গল্প দুটো পালোয়ান লোকেদের ব্যাপারে। অনেক বছর আগেকার কথা। স্বর্গে এক আত্মী নামের আত্মা আর আমাদের এই পৃথিবীতে লামা নামের এক মানুষ, দুজনেই ভীষণ শক্তিশালী ছিল। দুজন ঘনিষ্ঠ বন্ধু আর বিরোধীও ছিল। কি খবর ভাই? অনেকদিন পর দেখা হলো। আমি ভেবেছিলাম তুই এতদিনে শুধু লাগেছিস। গতবার আমি চীনে নেমেছিলাম আর এবার এইখানে। তোর দেখছি মনে আছে। তোর কি মনে নেই? আজ হলো সেই দিন যেদিন আমাদের হিসেব পূরণ হবে। ওটা আমি কি করে বলতে পারি? ঠিক আছে, ওই যাক। আমার মনে হয় না এটা খুব তাড়াতাড়ি শেষ হবে। হ্যাঁ, তোর থেকে আমি অনেক ভালো। যা করার করতে পারিস। আজ তো একজন জিতবেই। আমার মনে হয় না আমাদের লড়াইটা কোনোদিনও শেষ হবে। দাঁড়া, বলেছিলাম না আজ একজন জিতবেই। আমি তো ক্লান্ত হয়ে গেছি। একদম না, একদম না। আজ থেকে 3 দিন বাদে তোর আর আমার মধ্যে কুস্তি হবে। ঠিক আছে, কথা রইলো। হ্যাঁ, ঠিক আছে। আমার পেট, আলে আমার পেট, আলে বাপলে। আলে বাপলে, আমার পেট চলে। আলে বাবা, কি যন্ত্রণা। চলে কি বাজে গন্ধ। আমি জিতে গেছি, আমি জিতে গেছি। অদলকৎকৎ ভাল্লুক, এইবার এরা বুঝতে পারবে যে সর্বশক্তিমান হইলাম আমি। এবার আমি এদের আমার শক্তি দেখাবো। আমি মানছি তোর শক্তি বেশি। না না, তুই তো আমার লজ্জায় ফেলছিস। তোর মতো শক্তিশালী আমি নই। হ্যাঁ, শুধু শক্তিশালী হলেই হয় না, কুস্তি করার কৌশলও জানতে হয়। এটা কি হচ্ছে? ওই দেখ। আরে এখানে এসেছে মানে কিছু গন্ডগোল হতে চলেছে। তুই কি লোকটাকে চিনিস নাকি? একজন খুবই অশুভ দেবতা। ওর কাছে পৃথিবীকে ধ্বংস করার শক্তি রয়েছে। তাহলে ও এখানে কি করছে? গিলি গিলি গে, এবার করবে কেষ্টা জাদু। এটা খুবই লজ্জার ব্যাপার যে এত বড় শক্তিমান তোদের মতো হদল কুতকুতের হাতে পরাস্ত হয়েছে। কিন্তু তোরা আমার
আমার হাতে শাস্তি পাবি, অবশ্যই পাবি। আমি যার উপর রুষ্ট হই সে বেঁচে থাকে না। যদি শাস্তি দিতে হয় তুই আমায় দে, বাকিদেরকে তুই ছেড়ে দে। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেখানেই যাস না কেন আমার যে সেরা কাউরে পাবি না তোরা। এই দেখ বাপলে, ওই পোকাগুলোকে দেখ দাদা, ওলে বাপলে। পালা! তাড়াতাড়ি দৌড়ো, পালা! বাচ্চা দাদা, আমাদের বাচ্চা। ওরা কি বাঁচতে পেরেছিল? হ্যাঁ, দুজনে বেঁচে গেছিল, কিন্তু গোটা গ্রাম ওই টিনটা একেবারে ধ্বংস করে দিয়েছিল। আর যখন দুজনে ওরা উপলব্ধি করলো লাভা গুডসের বিরুদ্ধে রুখে দাঁড়ালো আর ও টিনের বুকে সঙ্গ দিল মানুষের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। আর তোরা জানিস কি 24শে জুন রাতে চন্দ্রগ্রহণের সময় কি হয়েছিল? লাভা আর অতি আক্রমণ করার জন্য ভেবেছিল। পালা এখান থেকে! এই তোদের সাহস কি করে হয় আমার মতো একজনের সাথে লড়াই করার? দেবতাদের মধ্যে আমি সবার সেরা, তোদের সাহস কি করে হয় আমার সাথে টক্কর নেওয়ার? তোমার জন্যই সমস্ত দেবতারা বদনাম হচ্ছে। হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা। তোর লজ্জা হওয়া উচিত নিজেকে নিয়ে। তুই একটা খুব খারাপ লোক, আমি তোকে উচিত শিক্ষা দেব, বুঝলি? এই হদল কত চুপ যা, তুই শুধু বড় বড় কথাই বলতে জানিস আর কিছু না। এই নে সামলা। ইয়া, ইয়া। ইয়া, এই। দেখলি আমার কুম্ফু, পেছন থেকে কুম্ফু, সামনে থেকে না। এই নে টাকলু। আমার কাপড়ে আগুন লাগাই দিছিস, আমি ছাড়ুম না তোদের। একে দুর্গন্ধময় আক্রমণ বলে ফুসবম। এই তোরা নোংরা, তোরা কোনোদিনও স্নান করিস না আর আমার সাথে এসব করতেছিস। এই নে সামলা। এই নে। ছাড় আমাকে, ছাড়। এই নে ফুসবম। ওরে বাবা রে, ওরে কি দুর্গন্ধ রে বাবা, সহ্য হচ্ছে না আমার। এই নে টাকলু, আমার এই ফুসবম অস্ত্র আরেকবার নে। আমার অস্ত্র শেষ হয়ে গেছে। তোর কি মনে হয় তুই আমারে জব্দ করতে পারবি? তোর স্বপ্ন কোনোদিনও সফল হবে না। এই নে, এবার সামলা এটারে। ইয়া 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 কিরে, ঠিক আছিস? চল এবার আমরা শিক্ষা দিই। দুজনকে স্মরণীয় করে রাখার জন্য এই লোকেরা টর্চ ফেস্টিভ্যালের আয়োজন করে। এই ফেস্টিভ্যালের মাধ্যমে লোকেরা মশাল জ্বালায়, নাচ গান করে, আর যে চায় সে সারা রাত ধরে এখানে নাচ গান করতে পারে। আমি আমার ক্ষমতা দেবতাদের থেকে পেয়েছি, বুঝলি তো? না, দুর্গন্ধ ছড়ানোর শক্তিও আছে তোর মধ্যে। আমাদের এই ফেস্টিভ্যাল উপভোগ করা উচিত। ঠিকই বলেছিস, চল চল।
এতটাই ঠিক আছে। আমার খুব মজা হচ্ছে। আমরা কাল আবার ওখানে যাব। ওখানে কি হচ্ছে? ওই দেখ আমার সুন্দরী আর কুমির। কি করছে লে? চল গিয়ে দেখি। এর মধ্যে অ্যাঞ্জেলিকা দেব নাকি রাত? এই কুমির আর সুন্দরী, এটা কি তোদের নাটকের জন্য কোনো গল্প নাকি? এটা আমাদের প্রদর্শনীর জন্য নয়, আমি ওষুধ পেশাই করছি। কিরকম ওষুধ? তুই কি এখানে ওষুধ বানানোর কোনো কাজ করছিস? হয়েছে কি? একেবারেই না, আমরা এসব ছোট মিয়ার জন্য করছি, কারণ ও অসুস্থ। কি? এই আচ্ছা, আমি কি তোকে সাহায্য করে তোদেরকে দেবো? বললাম না আমার ওষুধটা ছবি না। তোদের কি মনে হয় ওষুধ তৈরি করা খুবই সহজ, তাই না? দেখ তোরা, তুই এটা কি করলি? বাবলু, তুই কি আমাকে একটু একা থাকতে দিবি? ভগবানের নাম করে একটু একা থাকতে দে না। ঠিক আছে, বুঝেছি। আর একটু বোঝার চেষ্টা কর, ওষুধ বানাতে সব রকম মাত্রা ঠিক করে নিতে হয়। আমি জানতাম না যে ওষুধ বানানো এত কঠিন কাজ। কি করে করতে হয় এটা? যদি তুই সত্যি সাহায্য করতে চাস তাহলে ওখানে গিয়ে আগুন জ্বালা আর ওই গামলায় জল নিয়ে ওটাকে ফোটাতে শুরু কর। ঠিক আছে, আমি করছি। আমি এটা নিয়ে যাচ্ছি আর ওখানে গিয়ে এটা বসিয়ে দিচ্ছি। এবার কাঠগুলো নিয়ে আসি। এই রাখলাম কাঠ। এবার আমরা নাতাশার ওষুধ পেশাই করার জন্য অপেক্ষা করব। শোন না, তোর বদলে আমি কিছু করে এটা পিছিয়ে দিই। কি বলিস? তুই করতে পারিস এটা? অবশ্যই, আমি এরকম অনেক কিছু জানি। এটা খুব একটা কঠিন কাজ নয়। এবার এটা খুব সহজেই পিষে ফেলবো। আরে মা, তাহলে এটা ব্যালেন্স করা এত কঠিন কেন লে? আরে ডাবলু, আমি এটা সকাল থেকে করছিলাম, তুই সব নষ্ট করে দিলি। শোন না, আমি কিছু নষ্ট করতে চাই না। চুপ কর, এই সব কিছু তোর জন্যই হয়েছে, মাথা মোটা কোথাকার। আমরা কি আরেকবার চেষ্টা করব? না না না, একদমই না। এটা ছাড়া কোনো ওষুধ ভালোভাবে গলে না। আমরা কি বাজার থেকে নিয়ে আসতে পারি না? এই অমূল্য জড়িবুটি কোনো মার্কেটেই পাওয়া যায় না। আমি এটা অনেক বছর আগে একটা পাহাড় থেকে তুলে নিয়ে এসেছিলাম। কি সর্বনাশ! পাহাড়ে কেটে নিয়ে যদি বাবলু তোর সাথে যায় তবেই তুই ওর সাথে যেতে পারবি, বুঝলি? তুই আবার দুটোতে কোনো ভুল কাজ করে বসিস না। মনে রাখিস, এই জ্ঞানোদ্রামা পাহাড়ের কোনায় জন্মায়। সাবধানে যাস ঠিক তোরা। আছে, আমি বুঝে গেছি, আমি নিয়ে আসবো। হয়েছে কি? তোরা দুজন নিজেদের খেয়াল রাখিস। ঠিক আছে। দেখিস নায়িকা, তোর নায়কের পা ভাঙ্গা রেখে দিব। দাদা, এটা দেখতে তো মাশরুমের মতন লে। এই দেখ, আয়। হয়তো দুটো একই রকম দেখতে। আমাদের ভালো করে দেখতে হবে কোনটা আসল কোনটা নকল, সেটা বুঝতে হবে। এই বইটায় লেখা আছে এর স্বাদ খুব তেতো। হ্যাঁ, হয়তো আমরা ওটাকে খুঁজতে পারবো। আমার তো মনে হচ্ছে আমি পেয়ে গেছি। আমরা পেয়েছি। দাদা, আমার জন্য দাদা, আমি তো ভাবতেও পারিনি এটা এত তাড়াতাড়ি খুঁজে পাবো। কিন্তু তোর কি মনে হয় আমরা সঠিক জিনিসটা পেয়েছি? পাগলা, আগে আমাদের এটা শিওর হতে হবে যেটা সেই জিনিসটাই কিনা, বুঝলি তুই? বইয়ে যেমন লেখা ছিল দেখে তো সেরকমই মনে হচ্ছে। ঠিক আছে, এটা একটু চেখে দেখি। আরে তাড়াতাড়ি খেয়ে দেখ না তুই। ঠিক আছে, এত তাড়াহুড়ো করিস না। হ্যাঁ, ঠিক আছে। পাগলা, এটা কিরকম খেতে? পাগলা, এই কি হচ্ছে তোর? আমরা কি সঠিক জিনিস দিয়েছি? হ্যাঁ ডাবলু, আমি তোকে জড়িয়ে আরে কি করছিস তুই? পাগলা, কি হচ্ছে তোর? তুই আমাকে এসব কেন বলছিস? আমি সুন্দরী নই। সুন্দরী? চুপ কর তুই। মনে হচ্ছে এটা খেয়ে ওর কিছু হয়েছে। ওর মাথা খারাপ হয়ে গেছে। আমি এখানে আমি সুন্দরী নই। হয়েছে কি ডাবলু?
দাদা তুই হাসছিস কেন? পাগলা, তুই জানিস বল না কি হয়েছিল? তুই ওই গাছের গায়ে চুমু খাচ্ছিলি রে। আমি জানতাম না তোর গাছ এত পছন্দের। এই, দাদা তুই দাঁত বের করা বন্ধ কর, নাহলে দাঁত ভেঙে দেবো। এই, দাদা বলছি, আরে না। এই, দাদা দাদা, এই, দাদা বলছি। এটা কি রে? তোর কি মনে হয় এটা সঠিক জিনিস? যদি এরা কথা বলতে পারতো তাহলে সমাধান হয়েই যেত। খেয়ে দেখ তাড়াতাড়ি। কি? আবার আমি? একদম না, একদম না। এবার তুই খেয়ে দেখ। ঠিক আছে, আমি খেয়ে দেখছি। তোর কি মনে হচ্ছে আমিও তোর মতো গাছের গায়ে চুমু খাবো? সেটা বলো কথা নয়। নে তাড়াতাড়ি খা, খা তাড়াতাড়ি। খেতে কেমন লাগছিল দাদা, বল না আমাকে। এখনো বুঝতেই পারছি না। এটা হতেই পারে না, তুই বল না। এ তো একেবারেই তিতো নয় রে। এটা নয় মনে হচ্ছে। চল যাই, চলে আয়। দারুণ গন্ধ। এটারে বাজারে বিক্রি করলে অনেক টাকা পামু। ওইদিকে দেখ, একটা পাহাড় দেখতে পাচ্ছি। হ্যাঁ, ও ঠিকই বলেছিল। আমি দেখছি এই বইয়ে কি লেখা আছে। ওই কুমির ঠিকই বলেছিল এগুলো শুধু পাহাড়েই পাওয়া যায়। তুই সত্যি বলছিস? তোর মনে হয় আমরা এখানে সঠিক জিনিসটা পেয়ে যাব? আমাকে দেখতে দে। এই দাদা, আমি দেখতে পেয়েছি। আমি আসল জিনিসটা পেয়ে গেছি। সত্যি বলছিস? আমিও দেখি। দেখ, ওটাই মনে হয়। ওই হ্যাঁ, দেখ, আমিও নিচে। দেখেছি। কিন্তু দাদা, ওটা আমরা নিয়ে আসবো কি করে বল না? চিন্তা করিস না, আমাদের কোনো উপায় খুঁজতে হবে। আমার মাথায় প্ল্যান এসেছে। এইদিকে দেখ পাগলা, এটা দিয়ে আমরা নিচে নামতে পারি। এটা দিয়ে নামলে আমরা সহজেই ওইখানে পৌঁছে যেতে পারবো। ঠিক আছে, তাই করি। ঠিক আছে। তুই সাবধানে ওটা নিয়ে আয়, আমি তোকে আস্তে আস্তে তুলে নেব। বুঝতে পারলি? মাথায় ঢুকলো তোর? হ্যাঁ, তাহলে যা। ঠিক আছে, এটা কোনো ব্যাপারই নয়। আমি যাচ্ছি। এই, সাবধানে নাম। তুই চিন্তা করিস না। কেসটা। দাদা কার সঙ্গে কথা বলছে? তুই ওটা কাটবি না। হ্যাঁ, সিনেমা এইরকমই হয়। নায়িকার চক্করে নায়ক মারা যায়। আরেকটু হলেই যাচ্ছিলাম রে। বদমাস কেসটা, এই নে। এইবার ডাক নায়িকা রে। এটা ধরলো কি করে? আরে তোরে আমি বিশ্বাস করতে পারি না রে। আরে 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 আমার নামা। ওরে বাবা রে। পেয়ে গেছি আমি। তুই আমার পিঠে আমারে বাঁচা। আরে লাগলো। ওরে লাগছে। ওরে বাবা রে, লাগছে। ওরে বাবা, কোথায় গেল? এই তুই কি ভাবছিলি আমারে ফেলাই দিবি? আরে পারবি না রে। কেসটারে হারানো অত সহজ না। এইবার তুই পড়ে যাবি। এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ। পড়ে যা, যা, যা। তুই এখনো ঝুলছিস? আরে বাবা রে। ওরে বাবা রে, বাইসা গেছি। এই আমারে এখান থেকে বাইর কর। ওরে আমারে এখান থেকে বাইর কর রে, আমি বাঁচতে চাই। আরে গাছে ঝুলে ঝুলে আমি থাকবো নাকি? দাদা, আমি আসল জিনিসটা পেয়ে গেছি। দে তো খেয়ে দেখি। থু 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 থু, এত খুবই তিতো। তার মানে এটা আসল জিনিস আমরা পেয়ে গেছি। চল পাগলা, এবার পুচকু ঠিক হয়ে যাবে। আরে আমার এখান থেকে উদ্ধার কর রে। আরে আমি মরে যাব।